সম্মানিত সুধী, এই মেম্বারগুলোতে সত্য কথা না বলার কারণে, ইমাম খতিবেরা আলোচনা সত্য আলোচনা না করার কারণে আজকের মেম্বারদের সকলের উপরে জুলুম চলতেছে। বাস্তবতার সাথে কথাগুলো আপনারা একটু মিলাই দেখবেন, বাস্তবতার সাথে এগুলো মিল আছে কিনা একটু যাচাই করে দেখবেন। খুব দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। বলেন, আপনার যারা দায়িত্ব আছে, আপনাদের যদি মাসে 2-4 বার গরুর গোশত খাওয়ার শখ জাগে, মাসে কয়েকবার মাছ খাওয়ার শখ জাগে, ডিম খাওয়ার শখ জাগে, আমিষ জাতীয় খাবারের শখ জাগে, ইমাম মসজিদের খাদেমের কি সংসার না? তাদেরকে মাসে 1টি বার গোশত দিয়ে, মাছ দিয়ে, ডিম দিয়ে ভাত খাওয়ার শখ জাগে না? বর্তমান সময়ে এই বেতন দিয়ে কি তারা চলে? দ্রব্যমূল্যের চাহিদা, মসজিদের বেতন যদি হয় 7-8 হাজার টাকা, খাদেমের বেতন যদি হয় 6-7 হাজার টাকা, বলেন তো যারা দায়িত্বে আছেন আপনার সংসার কি 6-7-8 হাজার টাকাতে চলে? যদি আপনার সংসার 7-8 হাজার টাকা দিয়ে চলে, তাহলে আপনি বেতনটা নির্ধারণ করেছেন, আলহামদুলিল্লাহ, আপনার বিবেক ঠিক আছে। আর যদি আপনার সংসার না চলে, আপনি যে মসজিদের আর খাদেমের বেতনের ব্যবস্থা করেন, কোন বিবেকে এটা বিবেকহীন? তাহলে আপনি তো দায়িত্ববান, এখানকার দায়িত্ব নিলেন, ইমাম মসজিদকে চাকরিতে নিয়োজিত করলেন, বেতন দেওয়ার সময় আপনি কাজ করতেছেন আপনার পকেটের টাকা, নাকি ইমাম মসজিদকে আপনারা এখন কোনো খাতে ব্যবহার করতে চাচ্ছেন? তারা কি চুরি করে খাবে? তাদের যদি উপযুক্ত বেতন না দেওয়া হয়, তাহলে অবশ্যই এই ইমাম মসজিদের উপরে একরকম জুলুম ছাড়াই